গুড মর্নিং ফ্রেন্ডস, শৈলী রিলস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আর সকালে স্নান টান করে নিয়েছি। দেখুন এখন বাজছে 1:45 মতো বাজতে চললো। এবার ছেলেটাকে ওঠাবো, স্কুলে নিয়ে যাব। তো এত গরম পড়ছে, রোদে রোদে গিয়ে গিয়ে দেখুন মুখের মধ্যে র্যাশ বেরিয়ে গেছে। চলুন একটু চা খাই এবং বাচ্চাগুলোকে ওঠাই এবং ওদের জন্য স্কুলের জন্য রেডি করি। তো কিছু করার নেই বলুন, এগুলো যে দাগগুলো হয়েছে, আমি যে কী করে এগুলোকে রিকভারি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আপনাদের কাছে কোনো রেমেডি জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। চলুন চাটা খেয়ে নিই। সকালবেলায় আমার পুজো হয়ে গেছে। কাল গ্রহণ দেখতে আমি আর উঠিনি। হ্যাঁ, ফটো আপলোড করতে পারিনি, সবাই ফটো আপলোড করেছে, কিন্তু আমি আর 3 তলা যেতে পারিনি রাত 10টার সময়। প্রচণ্ড গলায় ব্যথা, ঠান্ডা লেগে গেছে। তো আপনারা জানাবেন কেমন গ্রহণ উপলব্ধি করলেন। তো আজ সকালে যেহেতু গ্রহণ ছিল, তাই সকালে উঠে স্নান করে পুজো করে নিয়েছি। এবার আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় কাজগুলো আস্তে আস্তে শুরু করব, আর পুরো দিনটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যুবরাজ খুব কান্নাকাটি করছে, স্কুল যাবে না। ওর প্রতিদিন এক ড্রামা, কান্নাকাটি করে, স্কুল যাব না। যেতে হবে না বলছি তো, চুপ করে থাকো। আচ্ছা রেখে দিচ্ছি রে, জামা টামা রেখে দিচ্ছি, চুপ করো। আগে চুপ করো, নাহলে রাখবো না। চুপ করো, নাহলে রাখবো না। চুপ করো, ঠিক আছে। আচ্ছা আমি রেখে দিচ্ছি। অনেক কষ্টে রাজি করিয়েছি স্কুল যাওয়ার জন্যে। রোবক্স কিনে দেবো বলেছি, তার জন্য ও রাজি হয়েছে। এই যে এখন দুধ বিস্কুট খাচ্ছে। গুড মর্নিং বলে দাও সবাইকে, খেয়ে নাও, নিয়ে বলে দাও। দেরি হয়ে গেল, একদম টাইম নেই। খুব ভালো ছেলে, গুড বয়, ভেরি ভেরি গুড বয় ও, তাই না? আপনার তাই না বেটা? তুমি ভেরি ভেরি গুড বয়। হ্যাঁ, যে কঠিন কাজ। চলুন রেডি করে স্কুলে দিয়ে আসি। ফ্রেন্ড রেডি হয়ে গেছি, বাচ্চাকে নিয়ে স্কুলে যাব। অনেক কষ্টে জুবিকে রাজি করিয়েছি। এই দেখুন জুবি রেডি হয়ে গেছে। দেখা দিই তো তোমাকে। হ্যাঁ, জুবি রেডি হয়ে গেছে, স্কুল থেকে আসবে। ও দারুণ গুড বয়, সেই জন্য স্কুলে যাচ্ছে। দারুণ গুড বয়, তাই স্কুলে যাচ্ছে। আর অবশ্যই ওকে রোবক্স কিনে দিতে হবে, আর ওর জন্য আমি কিন্ডার জয় কিনে নিয়ে আসবো। হ্যাঁ, আর কি কি কিনবো বেটা? আচ্ছা ঠিক আছে। তো চলুন, বড় ছেলেও স্কুলে যাবে, ওকে দিয়ে এসে বড় ছেলের জন্য প্রিপারেশন নেব। তো চলুন, বাস চলে আসবে, এবার আমরা রওনা দিই। চলুন, আমার বড় ছেলেও স্কুলে চলে গেল। দেখাতে পারলাম না কারণ ও ক্যামেরাতে কমফোর্টেবল নয়। তো এখন ঘরদোর অবস্থা যাচ্ছে তাই হয়ে আছে, গোছানো হয়নি। তো এখন এই ভাতের জল, আর এদিকে সবজি এসছে, ফল সবজি সব আনিয়েছি আজকে। তো টমেটো আনাতে ভুলে গেছি। চলুন একটু চা খেয়ে নিই। এই যে পরোটা আছে, পরোটা দিয়ে চা খেয়ে নেব। একটু চা খেয়ে নিয়ে তারপর রান্নায় লাগবো। কি রান্না হবে আমার হাজবেন্ড বলুক। আজ আমার ইভিনিং শিফট ডিউটি, তাড়াতাড়ি করতে হবে। খুব মুশকিল জানেন তো, এই যে খেলেও না ভালো করে খাবারটা। বড়টাকে নিয়ে আমার বেশি জ্বালা, খাওয়া নিয়ে। যাই হোক, কড়াইটা জল দিয়ে বসিয়ে একটু ডাল বসাই, কারণ আমার ছোটোটা ডাল ছাড়া ভাত খেতে পারে না। চলুন ভাতটা বসিয়ে নিই এবং একটু চা খেয়ে নিই।
যুবরাজকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এই দেখে এসেছি, দিয়ে গেছে আর কি, বলেছি মাছ দিয়ে গেছে। এবার মাছটা ধুয়ে মাছের কালিয়া করব, এই মাছগুলোর কালিয়া করব, এগুলো ফ্রিজে রেখে দেব। এদিকে আমের চাটনি বসিয়েছি, ভেন্ডি ভেজেছি, ডাল করেছি, ওল সেদ্ধ বসিয়েছি। কিন্তু সেরকম রান্না করতে পারবো না, খুব দেরি হয়ে গেছিলো যুবরাজকে আনতেই। মানে আমার এত লেট হয়ে গেছে যে আমি খুব মানে দৌড়ে দৌড়ে গিয়ে বাস ধরেছি। এই যে যুবরাজ আপনার হচ্ছে স্কুল থেকে চলে এসে ও এখন কার্টুন দেখছে, ওর জন্যে ফুলফিল করার জন্য আমাকে আনতেই হচ্ছে মাজা টাজা, চকলেট, চিপস এগুলো এনেছি। চলুন রান্নাটা কমপ্লিট করে দিই এবং শশা টিফিন দেবো আমার হাজব্যান্ডকে, টিফিন দিয়ে তারপর ছেলে আসবে। এই যে রান্না করছি, এই তো নিত্যদিনের কাজ। টকটা হয়ে গেলেই আমি মাছটা বসিয়ে দেবো। আলু সেদ্ধ করে রেখেছি, কারণ ঝোলের আলু টালু আমার ছেলে খেতে খুব পছন্দ করে, আমার ছোট ছেলে। তো যাই হোক, চলুন মাছের কালিয়া আলু দিয়ে ঝাল ঝাল করে করব, কারণ পারিজাতের মুখে একদম রুচি নেই। কাঁচা আম পেয়েছিলাম, কদিন আগে কিনেছিলাম, করাই হচ্ছে না, তাই কাঁচা আমের একটু চাটনি করে নিলাম। নুন হলুদ দিয়ে দিলাম এবং নুন হলুদ দিয়ে দিয়ে আমটা একটু ঝোল ঝোল রাখবো, চাটনির মতো করব না, একবারে আম ঝোলের মতো করব, তাহলে ভালো লাগবে। এদিকে ওল সেদ্ধ হয়ে যাবে, আশা করি। ওলটা এত টাটকা যে মানে কাটা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে আর কি, এতটাই টাটকা ওলটা। তো এদিকে দুধটা বসিয়ে দিই, দুধ দিয়ে গেছে। চলুন, স্নান টান হয়ে গেছে, স্কিন কেয়ার করে নিলাম। করছি তো বটে, কিন্তু স্কিনের কোনো রকম পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। তো আজকে রান্না হয়ে গেছে, দেখুন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, ওগুলো মাসি আসবে ধোবে। আর আমি রান্নাঘর পরিষ্কার করে মুছেও নিয়েছি, সব করে নিয়েছি। আর এদিকে করেছি আলু দিয়ে মাছের কালিয়া, ওল ভাতে, আমরা বলছি আমের টক, ভাত তো হয় সবার ঘরে। এই রে, ভেন্ডি ভাজা, আর আমার ছেলের জন্য ডাল। এবার আমার হাজব্যান্ডকে খেতে দেবো। হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি। চলুন হাজব্যান্ডের টেবিলটা সাজিয়ে ফেলি, কি কি খেতে দেবো, তাহলে একটা জিনিস নিতে গিয়ে 10টা পড়ে যায়। তো দেখা যাক, হাজব্যান্ডকে আমি খেতে দেবো। জল ভরলাম বোতলে, কাল গোবন ছিল তাই সব জল টল ফেলে দিলাম এবং সব জল টল ভরে নিলাম। জুবি এইদিকে আবার চিনি আর মুড়ি নিয়ে বসেছে, কতটা কি খাবে জানি না। আর ও সবসময় কি ফুড খাই গো বেটা? হ্যাঁ, ও সবসময় হেলদি ফুড খায়। চলো বেটা, এসে খাবে। এবার স্নানটা করে নাও, স্নানটা করে নাও না সোনা, লক্ষ্মী সোনা, জলটা ঠান্ডা হয়ে যাবে না। দেখুন এখানে কত আম গাছ, আমি দেখাচ্ছি। এই দেখুন, এখানে একটা আম গাছ, এদিকে গাছ, এখানে অনেক। যাই হোক, চলুন এবার আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে ওকে ডিউটি রওনা করি। এরপর আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি, দেখুন প্রচুর কাজ হয়েছে আর সকাল থেকে। এবার যুবরাজ বিকেলে টিউশন যাবে, তখন ব্লগ করব। এবার খাওয়া দাওয়ার সময় দেখি ব্লগ করতে পারি কিনা। চলুন দেখা যাক সারাদিনটা কেমন করে কাটে। চলুন, আমি খেতে বসে গেছি। তো আজকে এই পর্যন্ত, মানে আমার হাজব্যান্ড খাবারটা খেলো না, ওর রুচি নেই একদম, নিয়ম শুধু শশা খেয়ে গেল। তো আমি ওর খাবারটা নিয়েই খেতে বসে গেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে আমার লাইফস্টাইল ফলো করতে, অবশ্যই আমার ফলো বটনটায় একটা ফলো করে দেবেন। আমার সাবস্ক্রাইব বোতাম দেখালেও আমার প্রোফাইলে গেলে ফলো বটন দেখা যাবে, সেখানে গিয়ে ফলো করবেন, সাবস্ক্রাইব করার দরকার নেই। এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি প্রথম ব্লগ বানাচ্ছি, ভিডিওর সামনে অতটাও আমি কমফোর্টেবল নই।
তো যাই হোক, আপনারা ক্ষমা প্রার্থনা করছি। আর তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।